নবীর চোখ দিয়া মুক্তার দানার নেই পানিগুলা ঝরতেছে। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই লক্ষ্য করে দেখতেছে। মুসলমানেরা রে, আল্লাহর পয়গম্বর যখন তৃতীয়বার সালাম দেয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুইলা জীর্ণ শীর্ণ একটা কাপড় পরিধান কইরা, যেই কাপড়টা দিয়া কোনো মতে লজ্জায় স্থান ঢাকা যায় এমন একটা কাপড়ের টুকরা পরিধান কইরা আল্লাহর নবীর সামনে আসে। আল্লাহর নবীর সামনে আইসা চোখের পানিগুলা ফেলাইয়া নবীজিকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আমি তালহা, আপনি যখন প্রথম আওয়াজ দিয়েছেন, প্রথম যখন সালাম দিয়েছেন, আমি তালহা শ্রবণ করেছি। আল্লাহর নবী ডাকদা কয়, তালহা, শ্রবণ করার পরেও তুমি কেন উত্তর দিলা না, দরজা কেন খুললা না? আল্লাহর পয়গম্বরকে তালহা বলে, ওগো নবীজি, আমি এখানে কথা বলবো না, আমার ঘরের ভিতরে আপনাকে বসাইবো এমন পরিস্থিতিও নাই। চলেন চলেন, মসজিদে নববীতে যাই, মসজিদে নববীতে গিয়ে বসে বসে আপনার সাথে আমি বলি। আল্লাহর পয়গম্বর হাঁটে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছে, তালহাও পিছনে পিছনে হাঁটে। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর পয়গম্বর তালহাকে বলে, তালহা, আপনার ব্যাপারে কথা উঠেছে, আপনি নাকি মুনাফিক হয়ে গেছে, আপনি না আমার পিছনে নামাজ পড়েন, আপনি না আমার হাতে হাত রাইখা মুসলমান হয়েছেন। যেই মাত্র তালহাকে এই কথাটা বলে, আল্লাহর নবীর সামনে তালহা চোখের পানিগুলা ফালাইয়া গালটা ভিজাইয়া নবীজিকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার তালহা মুনাফিক হয় নাই। আল্লাহর নবী ডাকদা বলে, তালহা, তুমি যদি মুনাফিক না হও, ফজরের পর আমি রাসূল তাসবিহ তাহলিল পড়ি, আমি রাসূল ওয়াজ নসিহত করি, আমার ওয়াজ নসিহতে তুমি কেন বসো না? এমনি সময় তালহা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন ফজরের নামাজে দাঁড়ান, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা যখন আমি শুনি, আমার কলিজা আমি আমার ঘরের ভিতরে রাখতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরিস্থিতির শিকার, আমি কি করব? আল্লাহর নবী গো, আমার ঘরে আমার পরনে যেই কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আমার ঘরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ফজরের নামাজে ইমামতিতে দাঁড়ান, যেই মাত্র দাঁড়াইবেন, আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে একটা গর্তের ভিতরে রাইখা আর এই কাপড়টা পইরা আমি দৌড়াইয়া আপনি নবীর পিছনে নামাজ পড়ব, এজন্য মসজিদে নববীতে চইলা আসি। আবার যখন আপনি সালাম ফিরান, আমার স্ত্রীটা উলঙ্গ অবস্থায়, আল্লাহর পয়গম্বর বিবস্ত্র অবস্থায়, আমার স্ত্রীটা গর্তের ভিতরে বসে থাকে। আমি এখান থেকে গেলে এই কাপড়টা পরিধান কইরা আমার স্ত্রী আল্লাহর হুকুম পালন করে। এজন্য আল্লাহর পয়গম্বর, আমার মন চায়, আমার কলিজা চায়, আমি আপনি নবীর পাশনে বসি, আপনি নবীর চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহর পয়গম্বর গো, আমি যদি এখানে বসে থাকি, আমি যদি আপনার চেহারা মুবারক দিকে তাকায়া থাকি, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। এজন্য সালাম ফিরাইবার সাথে সাথে আমি তালহা দৌড়াইয়া ঘরে যাই, আমার স্ত্রীকে এই কাপড়টা দেই, আমার স্ত্রী কাপড় পইরা আল্লাহর হুকুম পালন করে আমি গর্তের ভিতরে বইসা থাকি। ও বরকার মুসলমান, সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে কাপড় নাই, নামাজ ছাড়ে না। আমার ঘরে কাপড় আছে, আমি নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? খুব দামি কথা, আমলের জন্য শুনে রাখেন, আমল করেন, ফায়দা হবে। হুজুররা আছে, হুজুরদের কাছে মাঝে মাঝে আমলের জন্য কিছু জিনিস জিজ্ঞাসা করবেন, তাহলে জীবন পরিবর্তন হবে। জানার জন্য নয়, তর্কের জন্য নয়, আমলের জন্য, যে হুজুর আমি আমল করব।
কিছু আমল দেন। নবীর সাহাবীরা নবীজিকে আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন মজুর মানুষ, কৃষক মানুষ, কাজ করি, আমার জ্ঞান বুদ্ধি অত নাই, আমি শিক্ষিত না, আমারে শর্টকাট আমল দেন, আমি অত বেশি আমল করতে পারবো না, শর্টকাট আমল দেন, ছোট ছোট আমল দেন, যে আমল করে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। তা আপনাদের মতো কিছু মানুষ আমাদের আছে, আমাদের কিছু মুসল্লি আছে, আয়েশা বলে যে হুজুর আপনারা তো আলেম মানুষ, অনেক লম্বা সময় ইবাদত বন্দেগী করেন, আমরা দুনিয়াদার মানুষ, ব্যস্ততার ভিতরে থাকি, ছোট্ট ছোট্ট আমল দিয়ে দিলে আমল করলাম। অনেক মুসল্লি আছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে একটা আমল, এটা আমল করার চেষ্টা করেন। হুজুর এখানে আছে, মুরব্বী ওলামায়ে কেরাম আপনাদের ময়মনসিংহে অনেক বেশি। জুমার দিন অথবা মসজিদে আমরা অনেকেই আগে যাই কি যাই না? কথাটা বললেন, যাই কি যাই না? আমার সাথে কথা বলতে হবে। এই যে আমার ভাই মুফিদ কথা বলছে একা একা, আপনারা চুপ করেছিলেন, এমন আলোচক আমি না। আমি আমার ঘরে থাকলেও আমার সন্তান যারা আছে এরা আমার সাথে কথা বলে, গাড়ির ভিতরে বসলে বন্ধু বান্ধব কথা বলে, আমি একা কখনো কথা বলতে পারি না, আর একা কথার ভিতরে মজাও পাওয়া যায় না। আমি আপনাদের সাথে কিছু আলাপ করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। কি যেন বলতেছিলাম? মসজিদে যান। কোথায় যান? জুমার দিন বিশেষ করে মসজিদে আগে যান। অনেক ভাই আছে দেখবেন আগে যায়, বসে গিয়া পিছনে। আছে না নাই? আসেনি? কথা ভালো করে খেয়াল করে শুনেন, খুব দামি কথা। যায় আগে, বসে কোথায়? পিছনে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর, আল্লাহ পাক যে মসজিদে আসলে রহমত নাজেল করে, সর্বপ্রথম রহমতটা কাকে দেয়? জানেননি আপনারা? সর্বপ্রথম রহমতটা আসে ইমাম সাহেবের উপরে। কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমামের সাথে যে তর্ক করেন, ইমামের সাথে যে খারাপ আচরণ করেন, চিন্তা করেন আপনি কি করতেছেন। সর্বপ্রথম রহমতটা কার উপরে নাজেল হয়? ইমাম সাহেবের উপরে। এরপরে দ্বিতীয় রহমতটা ইমাম সাহেবের বরাবর যিনি থাকে মুয়াজ্জিন আপনারা বলেন, এই দ্বিতীয় রহমতটা আসে মুয়াজ্জিনের উপরে। তৃতীয় রহমত মুয়াজ্জিনের ডান পাশে যিনি থাকে। চতুর্থ রহমত মুয়াজ্জিনের বাম পাশে যিনি থাকে। পঞ্চম রহমত মুয়াজ্জিনের ডান পাশে যিনি থাকে। ষষ্ঠ রহমত মুয়াজ্জিনের ডান বাম পাশে যিনি থাকে। এইভাবে ডান বার করতে করতে পুরা মসজিদের মধ্যে ছড়ায়া যায়। এখন আপনি আসলেন আগে, রহমত পাইলেন সবার পরে। আপনি বাবা আমারে বলেন, আপনি কি আকলমন্দ? আপনার কি বুদ্ধি আছে না আপনি মূর্খ? জোরে বলেন। একদম গন্ড মূর্খের মতন কাজটা করলেন না। আপনি দুনিয়া নিয়ে বুঝেন যে আপনি একটা জেফত খাইতে গেছেন, একটা খাবার খাইতে গেছেন সবার আগে। আপনি খাবারের প্লেট না নিয়া কি জানি বলে ওই বাইরে বাইরে ঘুরতেছেন। খাবার যখন শেষ তখন আপনি গেছেন বসতে, এখন দেখেন যে খাবার নাই। তাইলে আপনি কি আকলমন্দ না আপনি বুদ্ধিহীন মানুষ? একদম বোকা মানুষ না? গেলেন আগে, খানা খাইলেন না, গুললেন না, খাইয়ে আপনাকে ফিরে আসতে হলো। ঠিক সেম আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, যায় সবার আগে, দাঁড়ায় গিয়া সবার পরে। এখন রহমত দিতে 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 নাই। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আগে গেলে কোথায় বসতে হবে? জোরে বলেন। একটা কথা বললাম। দ্বিতীয়, এই যে আপনারা দূরে বসেন, আমাদের থেকে দূরে বসেন, একটা দামি কথা বুঝেন, যেটা আমি বুঝি আর কি। যিনি ইমাম, যিনি আলোচক, আলেম হইছে, আল্লাহ পাক অনেক দয়া কইরা, অনেক ভালোবাসা, মুহাব্বত কইরা ঐশী গ্রন্থ আল কোরআনের জ্ঞান তারে দান করছে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই যে জ্ঞান দান করলো, আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে কি তার জ্ঞানটা দিত? কি বলেন দিত? গর্ব না, অহংকার না, শুধু বুঝাইবার জন্য বলতেছি। আমার মতন হাজারো আশরাফির, আমার মতন যুবক হাজারো এনামুল হকের রাস্তা রাস্তায় ঘুরতেছে না? জোরে বলেন ঘুরতেছেনি? তাহলে এদেরকে তো আপনারা সম্মান দেন না? দেন। কিন্তু দেখেন আমি ঢাকা থেকে আসতেছি, এই পর্যন্ত আমার কয়েকজনে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে। আপনাদের এখানে আসছি, খাবার খাওয়ার পরেও বলতেছে যে হুজুর খাবার কি খারাপ হয়েছে? আমার পেটে দেওয়ার ধরে না, তো খামু কই থেকে? পেটে ধরতেইব না? তাহলে একজনে খাবার খায়, খাবার চাহিদা আছে, খাবার পায় না। আরেকজনে খাবার খাওয়াইতে চাইতেছে, খাবার খায় না। এই জিনিসগুলো কি বুঝার জিনিস না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তা আসেন আমরা আলোচনায় যাই, যেহেতু গভীর রাত্র হয়ে গেছে গা, এলোমেলো কোনো আলোচনা হবে না। আমি ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা করি। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে দেখছেন তো আলহামদুলিল্লাহ, এখনো করার চেষ্টা করব। বাকিরা দোয়া করতে থাকেন যাতে আপনাদের তৃপ্তি হয় এমন কিছু আলোচনা যেন আসে। আল্লাহ কবুল করুক। আচ্ছা আমারে বলেন তো, আল্লাহ পাক জান্নাত তৈরি করছে কয়টা? 8টা। জান্নাতের স্তর, জান্নাতের দরজা কয়টা?
জোরে বলেন। জান্নাতের দরজা 8টা, আল্লাহ পাক এক একটা দরজার ভিতরে 100 জান্নাত রাইখা রাখছে। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামের স্তর, এখানে একটা বুঝার বিষয় আছে। আমরা অনেকে বলি 7টা জাহান্নাম, আসলে জাহান্নাম 7টা না, জাহান্নাম একটা, স্তর কয়টা? জোরে বলেন। স্তর এক জিনিস, আর একটা একটা পৃথক আরেক জিনিস না? কথা বলেন না কেন? যেমন চাউলের স্তর আছে না নাই? মিনিকেটই এখন বাজারে 5 ধরনের মিনিকেট চাউল পাওয়া যায়। বাটার ভিতরে স্যান্ডেল আছে 3 ধরনের, একই কোম্পানি, কিন্তু এটার রেট, এটার রেট, এটার রেট, এটার রেট, এটা আছে না নাই? এই যে শীতের শালগুলো পরে আছেন আপনারা, একই কোম্পানির শাল, একই কোম্পানি বানাইছে। একটা শাল দেখাইতেছে বলতেছে 5000 টাকা, আরেকটা শাল বলতেছে 3000 টাকা, আরেকটা বলতেছে 1500 টাকা। জোরে বলেন ঠিক কিনা? কোম্পানি এক, দিল কয়টা? স্তর দিল কয়টা? 3টা। তাহলে জাহান্নাম একটা, স্তর কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিছে, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক যারা বেনামাজি, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধিবিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা চলে নাই, আল্লাহ পাক তাদের জন্য নরকীয় জাহান্নাম বানিয়ে রেখেছে। এ মুসলমান বাবা, এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যেই ডাকদা বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক ডাকতে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা, অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা আমার জাহান্নামকে আমি ভরপুর করব। কাদেরকে আমি জাহান্নাম দ্বারা ভরপুর করব? আল্লাহ বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে দিল দিয়েছি, এই অন্তর দিয়া কখনো চিন্তা করে নাই আমি আল্লাহকে, এই অন্তর দিয়া কখনো কল্পনা করে নাই কে আমাকে সৃষ্টি করলো, এই অন্তর দিয়া কখনো চিন্তা করে নাই কেন আমাকে সৃষ্টি করলো। ও মুসলমান, আমার আপনার সৃষ্টিকর্তা কে? আর একটু আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কত মায়া করে আল্লাহ বলে, আল্লাযী খালাকাকা, বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, সুনাম দেহ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। রে ফুলবাড়িয়ার যুবক বাবা, বৃদ্ধ বাবা, তোমার সমাজে কত মানুষ আছে তোমার বয়সের, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ সুস্থ রেখেছে। তোমার এলাকায় এমন সন্তান আছে যেই সন্তানটা যেই সালে তুমি জন্মগ্রহণ করেছো, যেই বছর তুমি জন্মগ্রহণ করেছো, ওই বছর ওই সালে ওই এলাকায় ওই মহল্লায় আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটাকে একটা অঙ্গ আল্লাহ দেয় না, হয়তো চক্ষু নাই, নয়তো হাত নাই, নয়তো পা নাই, একটা না একটা অঙ্গবিহীন করে রেখেছে। কিন্তু আমার আল্লাহ ডাকদা বলে, ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমাকে সুনাম দেহ দিয়েছি, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ নষ্ট করি নাই। ও ফুলবাড়িয়ার যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, ভালো করে বুঝো গো মা, যুবতী বোন রে, তুমি পাগলামি করো, তোমার পাগলামি দেখলে আমাদের ভয় লাগে। হে আব্বা জান, যুবক বাবা, বৃদ্ধ বাবা,
যারা মাইকের আওয়াজ পাচ্ছেন ভালো করে একটা কথা স্মরণ করেন, একটা মেয়ে বেপরদায় যদি চলে 4 জন রক্তের সম্পর্কের পুরুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন রক্তের সম্পর্কের পুরুষ। 1 নাম্বার বাবা। বাবা, তুমি তোমার কন্যাটাকে জন্ম দিয়েছো, আমার আল্লাহ তোমার স্ত্রীর থাইকা তোমার কন্যাটাকে বের করেছে। আমার আল্লাহ তোমার কাছে এই সন্তানটা আমানত দিয়েছিল। আল্লাহ বলেছে আমি আল্লাহ যেইভাবে বলছি তোমার কন্যা সন্তানটাকে তুমি এইভাবে লালন পালন করবা। আপনি লালন পালন করেন ঠিক আছে, খানা খাওয়ান ঠিক আছে, কাপড় পরান ঠিক আছে, লেখাপড়া করাচ্ছেন তাও ঠিক আছে, কিন্তু আপনার কন্যাটা পর্দা মানে না, পর্দা মতন চলে না। এমন পোশাক আপনি ক্রয় করে দিয়েছেন, এমন পোশাক আপনি তাকে পরান যেই পোশাকটা পরাইলে আপনার মেয়ের পুরা দেহটার কোন জায়গায় কি আছে সব বোঝা যায়। এমন পোশাক আজকালের মেয়েরা পরে কি পরে না। এ মুসলমান, উলামায়ে কেরাম আছে, যেই মেয়েটা বেপরদায় চলে নাম্বার 1 1 নম্বরে হাসরের ময়দানে ওই মেয়েটা ডাকদা বলবে আল্লাহ, আমার বাবা আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই, এই যে পাতলা পোশাকটা পরেছি আমার বাবা কিনে দিয়েছে, আমার বাবাটা আজকে কোথায়, আমার বাবাটাকে এনে দাও, আমি আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাইব। 1 নম্বরে বেপরদা মেয়েটা তার বাবাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। 2 নম্বরে ভাই, যদি আপনার বাবা না থাকে আপনার বোনের দায়িত্বটা বিবাহের আগ পর্যন্ত আপনার। ভাই নামক যেই বন্ধুটা আছেন, এই বন্ধুটা ভাইকে সুন্দর সুন্দর পোশাক ক্রয় করে দিয়েছেন, কখনো পর্দার কথা বলেন নাই। আপনার উপযুক্ত বোনটা পাড়া মহল্লার যুবক ছেলেদের সাথে রাতের পর রাত গল্প করেছে, দিনের বেলা হাজার হাজার মানুষের সম্মুখে দিয়ে হেঁটে গেছে। আপনার বোনটা বেপরদায় যখন রাস্তা দিয়ে যায়, আপনার বোনটার শরীরটাকে দেখে আমাদের সমাজের বখাটে ছেলেরা মজা মারে। আপনি ভাইকে ওই দিন আপনার বোন নামক এই বোনটা জাহান্নামে নিয়ে তারপরে ছাড়বে। 3 নম্বরে, এ যুবক বাবা, আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর জন্য কত পয়সা কত টাকা নষ্ট করেছেন। এমনও তো ভাই আছো নিজের স্ত্রীকে ঠিক রাখার জন্য জন্ম দুখুনি মাকে আলাদা করে আসে না নাই। স্ত্রীর জন্য, স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য মা বাবাকে পঞ্জত্ব পৃথক করে দেয়। এই স্বামীটাকে বেপরদা স্ত্রী বেপরদায় চলেছে। বরংস এমনও স্বামী আছে যেই স্বামীটা নিজের স্ত্রীকে কিস্তি উঠাইবার জন্য বিভিন্ন ব্রাক অফিসে সাজাইয়া সাজাইয়া পাঠাইছে। এমন নরপিশাচ স্বামী আছে না নাই? এই যুবক বাবা, 3 নম্বরে এই স্বামীটাকে এই মেয়েটা হাসরের ময়দানে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বরে যুবক বাবা, আপনি সন্তান, আপনার মা কোরআনটা বুঝে নাই, আপনার মা আমার নবীর হাদিসটা বুঝে নাই। আপনি বুঝেছিলেন, আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, আপনি দাওয়াতে তাবলিগে গিয়েছেন, আহলে হক পীরদের কাছে গিয়েছেন, ওয়াজ নসিহত আপনি শুনেছেন, কোনদিন আপনার মাকে আপনি পর্দার কথা বলেন নাই। আম্মা জান, বেপরদায় গো মা চলিও না, বেপরদায় যদি চলো গো মা, ও পর্দার আড়ালে আমার মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মেয়ে 4টা গুণ অর্জন করতে পারে, 4টা গুণে যদি গুণান্বিত হইতে পারে, আল্লাহর নবী ডাকদা কয় ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাকের তৈরিকৃত 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে আর বলবে, যে কোনো দরজা দিয়া মন চায় তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ওই সন্তানকে মা বলবে, এত কিছু তুমি বুঝেছ, একদিন আমাকে তুমি পর্দার কথা বলো না, আজকে আমার সন্তানটাকে লয়ে আমি জাহান্নামে যাব। এই চারজন রক্তের সম্পর্কের পুরুষকে একটা বেপরদাওয়ালা মাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের সমাজে আজকে মেয়েদের যেই চিত্রটা, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেতে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। যুবকেরা তাদের দিকে বারবারে তাকায়, যুবকেরা তাদের দিকে আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরলে বনগো বুঝবে তুমি মালার কি যে জ্বালা। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরলে বনগো বুঝবে তুমি মালার কি যে জ্বালা। ওই দিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়, ওই দিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক নাম্বার জাহান্নাম। আল্লাহ ডাকতে বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ মুসলমান, যেই সমস্ত কাফের আর বেঈমানেরা আমার আল্লাহকে মানে নাই, আল্লাহর রসুলকে মানে নাই, আমার আল্লাহ ওই সমস্ত কাফের আর বেঈমানদেরকে জাহান্নাম নামক জায়গার ভিতরে ঢুকিয়ে দিবে। দুই নাম্বার জাহান্নাম। আল্লাহ ডাকতে বলেন, মা সালাকাকুম ফি সাকর। দুই নাম্বার জাহান্নাম, জাহান্নামের নাম হলো জাহান্নামে সাকর। এ মুসলমান, এই জাহান্নামের ভিতরে কারা কারা থাকবে জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কালাম ডাকদা বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মুদ্দাসসির নামক সূরা, এই সূরার 40 নম্বর আয়াত আল্লাহ পাক ডাকদা বলে, এই যে বরুকা এলাকা, এই বরুকা এলাকার আজকে যারা মাহফিল শুনতে এসেছেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার পরে আপনারা বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন। যারা অপরাধী, যারা গুনাহগার, এই গুনাহগারদেরকে এই বরুকা এলাকার ভিতরে গুনাহগার আছে না নাই? এ মুসলমান, সুদের সাথে সম্পৃক্ত এমন মানুষ আছে না নাই? আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে এমন মানুষ আছে না নাই? অন্যের হক মেরে খায় এমন মানুষ আছে না নাই? এই সমস্ত অপরাধীকে আপনারা বলবেন, বরুকা এলাকার মুসলমানেরা বলবে, আনিল মুজরিমিন। ও মুজরিমেরা, ও অপরাধীরা, ও গুনাহগারেরা, অথবা জাহান্নামের ফেরেশতারা, অথবা জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, জাহান্নামীদেরকে বলবে, অপরাধীদেরকে বলবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, জান্নাতি ফেরেশতাগুলা এদেরকে ডাকদা বলবে, মা সালাকাকুম ফি সাকর।
এ তোমরা কেন আজকে সাকর নামক জাহান্নামের ভিতরে আসলা? তোমাদের জন্য তো এই সাকরকে আল্লাহ পাক তৈরি করে নাই, কেন তুমি আসছো? ওই দিন জাহান্নামীরা বলবে, আমিও বলবো না, আপনারাও বলবেন না, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জাহান্নামীগুলা ডাকতে বলবে, হে জান্নাতের ফেরেশতারা, আমরা আজকে জাহান্নামে এসেছি, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। আজকে একদল মানুষ নামাজি দেখলে টিটকারি মারে, হটকারিতা করে, বাইতুল মুকাররমের খতিব হয়ে গেছ, বাইতুল্লাহর ইমাম হয়ে গেছ, দোকানদারি রেখে জমি জমা রেখে খালি মসজিদ মসজিদ করো, খালি দাওয়াতে তাবলিগ করো, চরমুনাই করো, হাফিজি করো, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওই দিন ওই লোকগুলা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে এসেছি আমরা, দুনিয়াতে চারটা কারণে তারা সাকর নামক জাহান্নামে যাবে। হলো তারা নিজেরাই বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। শুধু নামাজি ছিলাম না তা নয়, নামাজিদেরকে আমরা মোহাব্বত করতাম না, নামাজিদেরকে আমরা ভালোবাসতাম না। একদল মানুষ আছে নামাজি দেখলে আদবের সহিত সালাম দেয়, নামাজি দেখলে তার সাথে মুসাফা করে, নামাজি দেখলে তার সাথে মুআনাকা করে, নামাজি দেখলে ডাক দিয়া বলে হুজুর নাস্তা খায়া যান, ডাক দিয়া বলে হুজুর একটু দাঁড়ান, তারা করাইয়া পকেটে হাত দিয়া নিজের কষ্টে অর্জিত টাকাগুলা ওই আল্লাহওয়ালা ইমামদের আলেমদের হাতে তুইলা দেয়। এমন কিছু আশেকে রহমান, রহমানের আশেকে হাবিবুল্লাহ, নবীজির আশেক দুনিয়াতে আছে, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করে। আরেক দল আছে আশেকে শয়তান, আশেকে আবু জেহেল। ও মুসলমান, নামাজের কথাটা আসছে, যুবক বাবা, বৃদ্ধ বাবা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাকদা বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, এখানে নামাজকে ছেড়ে দেওয়ার অর্থ হলো নামাজকে অস্বীকার করা। কেউ যদি নামাজকে অস্বীকার করে, আল্লাহর নবী ডাকদা বলে ওই লোকটা কাফের হয়ে যাবে, ওই লোকটা কুফরি করেছে। ও মুসলমান, আমাদের সমাজের ভিতরে কত যুবক আছে নামাজ পড়ে না, জোরে বলেন ঠিক কিনা? যদি ডাকতে বলে কিরে তুমি নামাজ পড়ো না কেন, উত্তর দেয় অসুস্থতার কারণে নামাজ পড়ি না। ও বারুকার মুসলমান, আমারে তোমরা বলো না, তুমি যে নামাজ পড়ো না, তোমার অসুস্থতাটা কি আইয়ুব পয়গম্বরের থেকে বেশি হয়ে গেছে? আইয়ুব পয়গম্বর তো 18টা বছর এমন অসুস্থ ছিল, পুরা শরীরটাকে পোকায় জাজরা করে ফেলেছে খেয়ে খেয়ে। এরপরেও আমার আল্লাহকে বলে না। আর তোমার একটু ঠান্ডা লাগলে, তোমার একটু জ্বর আসলে তুমি আল্লাহকে সেজদা দিতে চাও না, বরংস তুমি তো অসুস্থ হয়ে গেলে তোমার উচিত ছিল বেশি বেশি করে সেজদা দেওয়া। ও মুসলমান, যদি বলা হয় নামাজ পড়ো না কেন, ডাকদা বলে ব্যস্ততার কারণে। রাজনীতি করে হুজুর আপনার মতন তো আজাইরা না। ডাকদা বলে আব্দুল করিম তোমার মতন তো আজাইরা না, আমি এলাকার মেম্বার, পুরা ওয়ার্ডটাকে আমাকে দেখতে হয়, এই দেখতে দেখতে আমার সময় চলে যায়, আমি নামাজ পড়তে পারি না। ও মেম্বার সাহেব, আমি আপনাকে বলবো আপনার ব্যস্ততাটা কি সুলাইমান পয়গম্বরের থেকে বেশি হয়ে গেছে? চেয়ারম্যান সাহেব, আপনার রাজত্বটা কি পয়গম্বর সুলাইমানের থেকে বেশি হয়ে গেছে? আপনার রাজত্বটা কি এমপি সাহেব পয়গম্বর সুলাইমানের থেকে বেশি হয়ে গেছে? আপনার রাজত্বটা কি সরকার
প্রদান সুলাইমান পয়গম্বরের থেকে বেশি হয়ে গেছে। যদি সুলাইমান পয়গম্বর এত বড় রাজত্ব পাওয়ার পরেও নামাজ না ছাড়ে, আল্লাহ না ছাড়ে, আপনি সামান্য একটু রাজত্ব পাইয়া কেমন করে আমার আল্লাহকে আপনি ভুলে গেলেন? ও বরকার মুসলমানেরা, আমার আল্লাহ তোমারে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে। আমার আল্লাহ কত মায়া কইরা ডাকদা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে, তোরে কোন জিনিসে আমি আল্লাহ, আমি কারীম মাওলার থেকে তোরে কে সরায়া রাখলো? আমি আল্লাহ না তোর প্রতি দয়া করেছি? আমি আল্লাহ না তোরে চক্ষু দিয়েছি? আমি আল্লাহ না তোর হাত দুইটা দিয়েছি? আমি আল্লাহ না তোর কিডনি দুইটা ভালো রাখছি? আমি আল্লাহ না তোর আকল দিয়েছি? আমি আল্লাহ না তোর জমি দিয়েছি? আমি আল্লাহ না তোর স্ত্রী দিয়েছি? আমি আল্লাহ না তোর ঘরে সন্তান দিয়েছি? আমি কারীম আল্লাহ থাইকা তোরে কে ফিরাইয়া রাখলো? ও বরকার মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমানেরা, আমারে বলো না আমার আল্লাহ ছাড়া আমাদেরকে আর দেখনেওয়ালা কেউ আসেনি? আমার আল্লাহ ছাড়া আমাদেরকে আর দেখার কেউ নাই। এ মুসলমান, তুমি নামাজ পড়ো না, নামাজ ছাড়া সাকর নামক জাহান্নামে তোমাকে থাকতে হবে। এই নামাজটাকে সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছে! আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ওনার ব্যাপারে কথা উঠেছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কেন? আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ায়। এই সাহাবীটা আল্লাহর পয়গম্বর যখন ইমামতিতে দাঁড়ায়, দৌড়াইয়া বাড়ির থেকে আসে। আবার যখন পয়গম্বর সালাম ফিরায়, ডান দিকে আর বাম দিকে, সালাম ফিরাইতে দেরি হয়, সাহাবীটা দৌড়াইয়া বাড়িতে যাইতে দেরি করে না। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ার পরে গুরুত্বপূর্ণ কথা, কিছু আমলি কথা বাবা শুই না যাও। আল্লাহর পয়গম্বর সালাম ফিরানের পরে, ফজরের পরে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়তেন, সাহাবায়ে কেরামকে উপদেশ দিতেন। ও মুসলমান, ওই সাহাবীটা রাসূলের বক্তব্য শোনে না, আমলের কথা না শুই না, বাড়ির দিকে দৌড়ে যায়। সাহাবীটার নাম আছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের প্রাণপ্রিয় সাহাবী। তালহার বিরুদ্ধে অভিযোগ, তালহা মুনাফিক হয়ে গেছে। অন্যথায় কেন আল্লাহর পয়গম্বরের কথা শোনে না, আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসে না? কারণটা কি? নিশ্চয়ই মুনাফিক হয়ে গেছে। এজন্য তালহা আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসতে চায় না। মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, দিলের কান দিয়া কথাগুলা শোনো। ওই সাহাবীর বিরুদ্ধে যখন কমপ্লেইন উঠলো, অভিযোগ উঠেছে, সাহাবী মুনাফিক হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, জন্নুল মুমিনিনা খয়রা, মানুষের প্রতি ভালো ধারণা রাখা মুমিন ব্যক্তির গুণ। কোন ব্যক্তি সম্পর্কে খারাপ ধারণা রাখা যাইবে না। আগে জানতে হবে কারণটা কি, তারপরে তার জন্য ধারণা করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকদা বলে, সাহাবীরা রে, আমার তালহার ব্যাপারে তোমরা এমন মন্তব্য করিও না। আমি আগে শুনি আমার তালহার কি হয়েছে। ও বরকার মুসলমান, নবী আমার অন্যান্য সাহাবায়ে কেরামকে লইয়া তালহার বাড়িতে যায়। তালহার বাড়িতে গিয়ে আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, ঘরের ভিতরে কেউ আছো কিনা? আল্লাহর পয়গম্বর তালহার বাড়ির সামনে গিয়া, তালহার ঘরের দরজার সামনে গিয়া সালাম দেয়। তালহার শরীরটা কাঁপতেছে, আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেয় না। আল্লাহর পয়গম্বর আবার সালাম দেয়।
তালহা জবাব দেয় না। আল্লাহর পয়গম্বরের কলিজারা কাঁপনে ধরে গেছে। আমার তালহা কি তাহলে সত্যি সত্যি মুনাফিক হয়ে গেল? আমি নবীজি সালাম দেই, আমার তালহা দি উত্তর দেয় না। ও মুসলমান, তালহার গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। আরশের মালিক আল্লাহ দেখতেছে। নবীর চোখ দিয়া মুক্তার দানার নে পানিগুলা ঝরতেছে। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই লক্ষ্য করে দেখতেছে। মুসলমানেরা রে, আল্লাহর পয়গম্বর যখন তৃতীয়বার সালাম দেয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুইলা জীর্ণ শীর্ণ একটা কাপড় পরিধান কইরা, যেই কাপড়টা দিয়া কোনো মতে লজ্জা স্থান ঢাকা যায় এমন একটা কাপড়ের টুকরা পরিধান কইরা আল্লাহর নবীর সামনে আসে। আল্লাহর নবীর সামনে আইসা চোখের পানিগুলা ফেলাইয়া নবীজিকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আমি তালহা, আপনি যখন প্রথম আওয়াজ দিয়েছেন, প্রথম যখন সালাম দিয়েছেন, আমি তালহা শ্রবণ করেছি। আল্লাহর নবী ডাকদা কয়, তালহা, শ্রবণ করার পরেও তুমি কেন উত্তর দিলা না? দরজা কেন খুললা না? আল্লাহর পয়গম্বরকে তালহা বলে, ওগো নবীজি, আমি এখানে কথা বলবো না, আমার ঘরের ভিতরে আপনাকে বসাইবো এমন পরিস্থিতিও নাই। চলেন চলেন, মসজিদে নববীতে যাই। মসজিদে নববীতে গিয়ে বসে বসে আপনার সাথে আমি বলি। আল্লাহর পয়গম্বর হাঁটে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছে, তালহাও পিছনে পিছনে হাঁটে। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর পয়গম্বর তালহাকে বলে, তালহা, আপনার ব্যাপারে কথা উঠেছে, আপনি নাকি মুনাফিক হয়ে গেছে, আপনি না আমার পিছনে নামাজ পড়েন, আপনি না আমার হাতে হাত রাইখা মুসলমান হয়েছেন। যেই মাত্র তালহাকে এই কথাটা বলে, আল্লাহর নবীর সামনে তালহা চোখের পানিগুলা ফালাইয়া গালটা ভিজাইয়া নবীজিকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার তালহা মুনাফিক হয় নাই। আল্লাহর নবী ডাকদা বলে, তালহা, তুমি যদি মুনাফিক না হও, ফজরের পর আমি রাসূল তাসবিহ তাহলিল পড়ি, আমি রাসূল ওয়াজ নসিহত করি, আমার ওয়াজ নসিহতে তুমি কেন বসো না? এমনি সময় তালহা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন ফজরের নামাজে দাঁড়ান, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা যখন আমি শুনি, আমার কলিজা আমি আমার ঘরের ভিতরে রাখতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরিস্থিতির শিকার, আমি কি করব? আল্লাহর নবী গো, আমার ঘরে আমার পরনে যেই কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আমার ঘরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ফজরের নামাজে ইমামতিতে দাঁড়ান, যেই মাত্র দাঁড়াইবেন, আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে একটা গর্তের ভিতরে রাইখা আর এই কাপড়টা পইরা আমি দৌড়াইয়া আপনি নবীর পিছনে নামাজ পড়ব। এজন্য মসজিদে নববীতে চইলা আসি। আবার যখন আপনি সালাম ফিরান, আমার স্ত্রীটা উলঙ্গ অবস্থায়, আল্লাহর পয়গম্বর বিবস্ত্র অবস্থায়, আমার স্ত্রীটা গর্তের ভিতরে বসে থাকে। আমি এখান থেকে গেলে এই কাপড়টা পরিধান কইরা আমার স্ত্রী আল্লাহর হুকুম পালন করে। এজন্য আল্লাহর পয়গম্বর, আমার মন চায়, আমার কলিজা চায়, আমি আপনি নবীর পাশনে বসি, আপনি নবীর চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহর পয়গম্বর গো, আমি যদি এখানে বইসা থাকি, আমি যদি আপনার চেহারা মুবারক দিকে তাকায়া থাকি, আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। এজন্য সালাম ফিরাইবার সাথে সাথে আমি
তালহা দৌড়াইয়া ঘরে যাই, আমার স্ত্রীকে এই কাপড়টা দেই, আমার স্ত্রী কাপড় পইরা আল্লাহর হুকুম পালন করে আমি গর্তের ভিতরে বইসা থাকি। ও বরকার মুসলমান, সাহাবাই কেরামের ঘরের ভিতরে কাপড় নাই, নামাজ ছাড়ে না। আমার ঘরে কাপড় আছে, আমি নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর, দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর, মরণের কথা কি তোমার একটিবার স্মরণ হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটিবার কি স্মরণ হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, সাকর নামক জাহান্নামে থাকবে তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই যারা। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন। দুনিয়াতে যারা মিসকিন ছিল, অসহায় ছিল, এই মিসকিনদেরকে এক প্রকার লোক ভালোবাসে না, এমন মানুষ আছে না নাই? মুসলমান বন্ধু আমার, 3 নাম্বার কারণ, ও কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী ছিল, এই সমালোচনাকারীদের সাথে তাল মিলাইবার জন্য কিছু সংখ্যক লোক থাকে। 4 নাম্বার কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা হাসরের ময়দান কিয়ামতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, এই মানুষগুলাই তো আল্লাহর হুকুম মানে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার জাহান্নাম। জাহান্নামের নাম হলো হুতমা। আমার আল্লাহ ডাকদা বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতমা ওয়া মা আদরাকা মাল হুতমা। 7টা জাহান্নামের স্তর, একটার নাম হলো জাহান্নাম। কোরআনের আয়াত দিয়া পাইলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। 2 নাম্বার জাহান্নাম সাকর, মা সালাকাকুম ফি সাকর। 3 নাম্বার জাহান্নাম, জাহান্নামের নাম হলো হুতমা। আল্লাহ ডাকদা বলেন, ওয়া মা আদরাকা মান হুতমা। হুতমাটা কি জানেননি? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেওয়া দরকার।
এটা কি কয় কইথাম যদি আপনি দি বুড়া মানুষ, আপনার বয়স কত? কিসে ফজর নামাজ পড়বে? কেডায় কইছে? আরে সর্বনাশ! আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। এক বাদশার মাথার মধ্যে বুট ঢুকছে। কি ঢুকছে? বুঝছিলেন নি? দেখছেন নি জীবনে কোনোদিন? দেখেন না? আমি তো ভূতও দেখছি, পরীও দেখছি, জিনও দেখছি, শয়তানও দেখছি, কোনোটা বাদ নাই। আপনি দেখেন নাই? আমার সামনে এই যে দুইটা তো আমার লগে দুস্থই পাচ্ছে, দুই জিন আমার লগে দুস্থ পাচ্ছে আমার হুজুর। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। একটার নাম সালাম, একটার নাম বরকত। আশেপাশে থাকলে শুনবো। ঠিক আছে? একটার নাম কি সালাম, আর একটার নাম কি বরকত। বাদশার মাথার মধ্যে কি ঢুকছে? কথা কেনা কি ঢুকছে? বাদশা একটা ঘোষণা দিছে যে আমারে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে। কি কথা? জোরে বলেন। আপনি কন্যা করে আপনি দিয়ে এই যে টুপি মুফি মাথার দিয়া চুপ করে বই রয়েছেন, বিষয়টা কি? মুখ খুললা কন্ত কি কইছে? আরে এই মেয়ে দি কয় না, এখনো রাগ করে রয়েছে। আসি দিছে এতক্ষণে। হ্যাঁ আমি কমু কিতাম, আমি কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। বাদশাহ কয় আমারে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে তাহলে আমার রাজ্যের অর্ধেকটা আমি তার নামে লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ কইছে। বাদশার মাথার মধ্যে যে কি বুট ঢুকছে এটা আপনারা বুঝেন নাই। আমাদের দেশের ভিতরেও কিছুদিন আগে, বর্তমানেও আছে, একদল মানুষ চায় আল্লাহর কালামকে উঠিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রসুলের কথাকে উঠিয়ে দেওয়ার জন্য। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা আল্লাহর কালামকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, যেদিন থেকে চেষ্টা করেছে ওই দিন থেকে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, তোমরাও পারবে না। যারা এসেছে তারাই ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নির্দোষ উলামায়ে কেরাম রে কত অপমান করছে। ওলামায়ে কেরাম কত বুঝাইবার চেষ্টা করছে, এটা কইরো না, এটা কইরো না, এটা কইরো না। না, ওলামায়ে কেরাম রে গণই না। আমারে আমার মসজিদের সভাপতি আমারে কয় কি জানি কয়, আমগড্ডা খাই আমগড্ডা ফইরা আম গরু ফেদা কথা কইবেন, এটা কি মানন যা? আমাকে জানো আরে কয় কি হেড্ডা খাইলাম কোন দিক দিয়ে? তা আমি কইলাম আপনারটা খাইলাম, এটা তো আমি বুঝতেছি না, আমার বুঝা এখন তো কই যে আমাকে মহল্লার থাকেন। তার আমি আরে ছাগলের ছাগল, আল্লাহ যেটা আমার জন্য রাখছে এটাই আমি খাই, তোরডা খাই না। জোরে বলেন ঠিক কিনা? তুইও আমারটা খাস না, আমিও তোরডা খাই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাদশাহ একটা মারাত্মক বুট ঢুকছে তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে, মাথার মধ্যে, যে নতুন কথা শোনাই তাহলে অর্ধেকটা দিয়ে লাইব। তো এখন যারা উজির নাজির এমপি মন্ত্রী হেরা গিয়া বাদশারে আপনি এটা কি করলেন? ওইখানে কি হয়েছে? আমগো দেশ কত সাহিত্য আছে, কত কবি আছে, কত পণ্ডিত আছে, প্রফেসর আছে, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, মাথার মধ্যে চুলমুল কিচ্ছু নাই, বুদ্ধি খাড়াইতে খাড়াইতে এমন কিছু বুদ্ধিজীবী আমগো দেশে আসিল না? নাই? জোরে কন্যা কেন? এই যে কামরুল্লাহ কি আইনমন্ত্রী আছিল? হ্যাঁ, এখন কি আইনটা খেলাইছে? হ্যাঁ, কিছু কইলই কয় উপরের নির্দেশ, উপরের নির্দেশ। অনেক তরে যে হাম দায়া ডিম ফসা দিয়া ইজ্ঞা দেয়, কেমনটা লাগে? আমার তো খুব ভালো লাগে, আপনার তো ভালো লাগেনি? জোরে কন্যা করে আমার তো খুব মজা লাগে, আপনার তো মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। হেরা গিয়ে আপনি এটা কি করলেন? এই যে এত বুদ্ধিজীবীরা আছে, হেরা আপনার নতুন কথা শোনাই লাইব? কয় তোরা এর লাগেই তো আমি বাদশাহ, তোরা উজির নাজির। কয় বুঝলাম না। আরে আমারে যদি কেউ কথা শোনায়, নতুন কথা লই আই, নতুন কবিতা লই আই, গল্প লই আই, তা আমি কম এটা আমি কবেই হুন্ডা লাইছি। তো তার নতুন হতো না, পুরান হয়ে যাবো। এখন হের উদ্দেশ্য ছিল আল্লাহর কালামটা পুরান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম সবচেয়ে পুরান না? আল্লাহ পাক সর্বপ্রথম লৌহে মাহফুজে আল্লাহর কালামকে সংরক্ষণ করছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আস্তে আস্তে আল্লাহ পাক দাপে 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 দুনিয়াতে দিছে। এখন তার চিন্তাধারা হলো আল্লাহর কালামের কিছু আইন, যেই আইন করলে চুরিকরণ যেত না, যেই আইন করলে মদ খাওয়ান যাইব, যেই আইন করলে কলেজের মাইয়াগর লগে ফষ্টি নষ্টি করা যাইব, যেই আইন করলে সরকারি মাল মাইরা খাওয়ান যাইব, যেই আইন করলে রিলিফের মাল চুরি করে খাওয়ান যাইব, এমন আইনগুলা পরিবর্তন করলে হ্যাঁ করতে সুবিধা হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন বাদশাহ কয় দিলের খেয়াল হলো যে আল্লাহর কালামটা পরিবর্তন করে দিব। এখন যে হারে গিয়ে কবিতা শোনা, এটা আমি কবে শুনা লাইছি,
এই খবরটা তখনকার যুগে এই রাজ দরবারের ভিতরে কিছু আলেম ওলামা রাখতো, এরা রাখতো, সাইডে বেডে রাখতো। এই খবরটা একজন আল্লাহওয়ালা বুজুর্গ একজন আলেমের কাছে গেছে। দুনিয়াদার মানুষের জ্ঞান যেখানে শেষ, একজন আল্লাহওয়ালা আলেমের জ্ঞান ওখান থেকে শুরু। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা গর্বের জন্য বলতাছি না, অহংকারের জন্য বলতাছি না। আমার একদম নিজস্ব কাকা, অলি ডাক্তার কয় ওনারে, ডাক্তার মানুষ উনি আমারে আল বাইয়িনাত একটা পত্রিকা আছে, নাস্তিকদের পত্রিকা। এই বাইয়িনাত পত্রিকার মধ্যে একটা জিনিস পাই আমারে প্রশ্ন করছে, হুজুর আপনারা কোন পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানতো না, এখন তো মানুষে জানে। আমি বললাম সর্বনাশ, সে ডাক্তার মানুষ, তখন আমি ছাত্র পড়ি, হ্যাঁ না জানি কোনটা কয়। এখন যদি মৃত্যু না দিতে তো কবে কি এর হুজুর হইছো। আবার আমার আব্বা হইলো এলাকার বড় হুজুর, তো এলাকা বুঝে বড় হুজুর বলা পারে নাই। তা আমি বললাম কাকা বুঝলাম না কোনটা আবার মানুষে কই আলা, কই যে মানুষে মেয়েদের জরায়ুর মধ্যে মেয়েদের গর্বে কি হবে, এখন তো এটা ডাক্তাররা কইলে তারা। তা আমি তখন পড়ি নাই, কিন্তু এরপরে কি কইলাম, আরে কাকা আপনি যেটা বুঝছেন এটা না, কত কোনটা। আমি কইলাম যে আল্লাহ বলছে কোন জরায়ুর মধ্যে কি রাখবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যেই মেয়েটার মাত্র বিয়া হয়েছে অথবা বিয়া হয় নাই, আপনি কই পারবেন এই মেয়েটার জরায়ুর মধ্যে কি আছে? ডাক্তার কয় না, এটা তো কোন যেত না। আমি বললাম আল্লাহ এটা কইছে। ওনারা উত্তর দিয়া বিদায় করলাম। বিদায় করে দিয়া বর্তমান এই বাংলাদেশের 5 জন মুফতির একজন মুফতি হলো মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, উনি আমার ওস্তাদ। ওনারে ফোন দিলাম, হুজুর আমার এক ডাক্তার কাকা তো আমার ইমন প্রশ্ন করছে, উত্তরটা আমি ইমন দিছি, সহি আসেনি। হুজুরে কয় একদম 100 সহি উত্তর দিছ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ডাক্তারের জ্ঞান যেখানে শেষ হয়ে গেছে গা, আমি তখন ছাত্র, আমার জ্ঞান ওখান থেকে শুরু করছে আমার আল্লাহ। এটা কার কুদরত? জোরে বলেন আল্লাহর। এখন কিছু মানুষ মনে করে হুজুরা কিচ্ছু জানে না, এই ডাক্তার পণ্ডিত মন্ডিত যা আছে বাচ্চারে গিয়া নতুন নতুন গল্প শোনায়, আর বাচ্চা কইতে আমি কবে ভিন্নালাইছি। এই সংবাদটা ওই আল্লাহ হুজুরের কাছে গেছে। হুজুরে সারা রাত আল্লাহর কাছে দোয়া করে। আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা কিন্তু আল্লাহর কাছেই সাহায্য চাই। কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার বন্দিগি করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু যখন চাকরির প্রয়োজন হয়, আপনাদের দরবারে কোনো মাজার ঠাজার আসেনি? নাই? মাশাআল্লাহ দিলে তোর আপনার এলাকা পবিত্র, যে এলাকাত মাজার আছে সেই এলাকার সমস্যা আছে। জোরে বলেন ঠিক কিনা? তো এখন এই আল্লাহওয়ালা বুজুর্গ সারা রাত আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু দেশের বাদশাহ, রাষ্ট্রনায়ক, এর মাথার মধ্যে বুট ঢুকছে আল্লাহ, এর মাথার বুট যদি না সরে পুরাটা রাজ্য নষ্ট হয়ে যাইব। আল্লাহ গো আমারে তুমি এমন কিছু বিদ্যা বুদ্ধি দিয়া দাও, যে বিদ্যা বুদ্ধি দিয়া আমি এই মূর্খ বাদশাকে শিক্ষা দিতে পারবো। এইভাবে দোয়া করতে করতে সারাটা রাত্র দোয়া করিয়া মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গ সকালবেলা ফজরের নামাজ পইরা এশরাক নামাজ আদায় কইরা সাজ্জা সুজ্জা রাজ দরবারে গেছে। যেই মাত্র রাজ দরবারের ফটক গেছে, গেটের ভিতরে গেছে, দারোয়ান ডাক কয় কি করতে আইছেন? হুজুর রে দয়াম নই সবাই সাইড দেন, নজরে বলেন ঠিক কিনা? এখন ডাক কয় কি করতে আইছেন? কয় বাদশার কাছে যাবো। কয় কি আর লেগা? কয় বাদশা বেলা কইছে নতুন গল্প শোনাই, তাহলে এই রাজ্যের অর্ধেকটা দিয়া লাইব। কাই মোল্লা, কত বড় বড় পণ্ডিত রাইছে, পারে নাই? আর আপনি হুজুর মানুষ, আপনি কি করবেন? পারতেন না জানগা। আরে ফারি আর না ফারি সেটা তো পরে, আগে আমার রাজার কাছে যাইতে দিই। তে মাশাআল্লাহ দিলে, হ্যাঁ যেহেতু রাজায় ঘোষণা দিছে, ওনারে অনুমতি দিচ্ছে যাওয়ার জন্য। ওনারে দেখতে উজির নাজির এমপি মন্ত্রী আমলা যারা ছিল, হেরা একটা হাততালি দিয়ে হাসি দিয়া কয়, বললা কে লেগে আইছেন? কয় কে? রাজায় বেলা একটা ঘোষণা দিছে, একটা নতুন গল্প শোনাই, তাহলে রাজ্যের অর্ধেকটা লেখা দিয়ে লাইব, এটার লেগে আইছিলাম, একটা নতুন গল্প শোনাইতাম। আরে তসবি টিপছিলেন, এটাই তো ভালো ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছিলেন, আল্লাহ আল্লাহ কইছিলেন। এটির মধ্যে আপনারা পড়ছেন কে থেকে? আরে কত বড় বড় প্রফেসর রাইছে, বড় বড় বুদ্ধিজীবী রাইছে, এরাই বাচ্চারে নতুন গল্প শোনাইতারে নাই, আপনি শোনাইতারেন? কয় বাদশার লগে আগে আমার লগে দেখা করা। তো বাদশাহ দেখতে একটা মুস্কি আসি দিয়া কয়, কি হুজুর? হুজুর করে দেখলে তো সবাই টিটকারি মারে। হুজুর কি কি লাগাইছে? দান লাগবো? কয় না, দান সৎকার লাগাইছি না, আপনি বেলা একটা ঘোষণা দিছিলেন নতুন কথা শোনাই, তাহলে রাজ্যের অর্ধেকটা লেখা দিয়ে লাইবেন। বাদশা উচ্চাকের বড় কণ্ঠে কয়, হ এটা তো কইছিলাম, যদি কেউ শোনাই তাহলে অর্ধেকটা লেখা দিয়ে লাইব, আপনি শোনাইবেন নাকি? কয়টা ঘোষণাটা ঠিক আছে নি? কয় হ ঠিক আছে। কয়টা স্ট্যাম্প লেখেন। রাজায় সুন্দর করে স্ট্যাম্প লেখা সিল চাপ্পর মাইরা দিয়া, এখন আল্লাহওয়ালা হুজুরে কি কইছে শুনবেন নি আপনারা? হ্যাঁ, আল্লাহওয়ালা হুজুরে ডাক কয়, রাজা মশাই আপনার বাবার থেইকা আমার বাবায় 50,000 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি?
পাশা এই বড় বড় চোখ কইরা হের ছায়া রয়েছে, আমলা মামলা যা আছে সব এমনি ছায়া রয়েছে। এটা কি কইল? মাথা পুরা গরম। এটা কি কইল? যদি কয় জানি তাহলে আমার আব্বার টাকা দেন না করে, আর যদি কয় জানি না নতুন কথা তাহলে রাজ্যের অর্ধেকটা লিখে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? রাজা এই বড় বড় চোখ কইরা এমনি কপালটা গাম এমনি বৃষ্টির মতন ভাই ভাই পড়তেছে। আমলারা এই বড় বড় চোখ কইরা কয় মোল্লা এটা কি করলো, এটা কি করলো, এটা কি করলো? এক আমলায় কয় এই হুজুর কি কইছেন আরেকবার কোন তো হ্যাঁ তোতলা হয়ে আছে গা। আরে কইছি আমার আব্বায় ওনার আব্বার থেকে বাচ্চার আব্বার থেকে 50,000 কোটি টাকা পাইতো, এটা রাজায় জানেনি জিঙ্গা। যদি জানে দেয় না কেরে আমার বাপের টেহা, আর যদি না জানে নতুন কথা রাজ্যের অর্ধেকটা আমার এই মুহূর্তে লিখে দিত। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ভাইরা আমার, রাজা গামতে গামতে শেষ হয়ে গেছে, কাপুনি সুইটা গেছে। একজন মোল্লা একজন আলেম কেমন মাইনকা সিফার মধ্যে ফালাইছে। যদি কয় জানি দেন না কেরে, আর যদি কয় জানি না রাজ্যের অর্ধেকটা লেখা দেন। কি বিপদ! এমন বিপদ রাজায় জিন্দিগিতেও পড়ে নাই, কল্পনাও করে নাই। চোখ দিয়া টপ টপ করে পানিগুলা পড়তেছে। আল্লাহওয়ালা বুজুর্গরা কখনো দুনিয়াদার না, জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচে শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে ডাকতে বলে, বাদশা চিন্তা করিও না, টেনশন করিও না, রাজ্য নেওয়ার জন্য আসি নাই। আমার বাবাও তোমার বাবার থেকে টাকা পায় না, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এই কথাটা আমার মাথার মধ্যে ঢেলে দিয়েছে। ও বাদশা তুমি খুইলা বলো তোমার অন্তরের কথাটা কি? এমনি সময় বাদশা চোখের পানিগুলা ফালাইয়া আমলা যারা ছিল, উজির নাজির যারা ছিল, দেশবাসীকে ডাকদা বলতেছে, ও দেশবাসীরা আমার ভিতরের খবর আমার মাওলা জানে, আর কেউ জানে না। আমার ভিতরে ভিতরে ছিল আল্লাহর কালামটাকে পরিবর্তন করে ফেলবো, কিছু আইন রদবদল করব, এজন্যই এই কথাটা বলেছি। আমার আল্লাহ আমার এমন শিক্ষা দিছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা বুজুর্গ ডাকদা কয়, কানো দইরা তাওবা কর, জীবনে আর কোনোদিন এমন বেয়াদবি করবি না, ইসলাম নিয়ে গাটাগাটি করবি না, ইসলামের জ্ঞান নাই, ইসলাম নিয়ে কথা বলার অধিকারও নাই, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জ্ঞান যদি রাখো, ইসলাম নিয়ে কথা বলো। ও মুসলমান, আল্লাহওয়ালাদের জবান দিয়ে যখন কথা বের হয়, এটেম বোমার থেকে বেশি এটা আক্রমণ করে। যেমন মিজানুর রহমান আজহারি একটা মাত্র শব্দ উচ্চারণ করছে, পুরা একটা দলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে গা। মিজানুর রহমান আজহারি খালি বলছে, এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার লাগিয়া রেডি হইয়া চটপট করতেছে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মিজানুর রহমান আজহারি তো কোনো দলের নাম উল্লেখ করে নাই। আপনাদের গায়ে লাগলো কেন? তার মানে আপনারা খাওয়ানোর লাগিয়া রেডি হয়ে রয়েছেন। আমি যদি চুরি না করি, তাহলে আমার যদি 1000 বার কেউ চোর কয়, আমার গায়ে তো লাগার কথা না, জোরে বলেন ঠিক কিনা? একটা গল্প মনে হয়েছে, গল্পটা কি কইতাম? খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে এলাম দরকার। একেবারে ছোট্ট কালে আমি যখন ন্যাংডা ছিলাম আর কি, আমার আব্বা তো আলেম, ওই তখন এটা কিতাব পড়ছিলাম। ফার্সিতে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো হেকায়েতুল লতিফ। এখন এটা ফার্সি কেনা এই ঢাকা আপনাকে ময়মনসিংহ টমনসিংহ ইত্যানো ফরায় না, চট্টগ্রাম মট্টগ্রামরা যদি ফরাইতে থাকে আর কি। এই ফার্সিতে কিতাবটা লেখা, এটার মধ্যে একটা গল্প আসিল। গল্পটা হলো যে এক তুলা ব্যবসায়ীর তুলা চুরি হয়ে গেছে গা। তুলা ব্যবসায়ীর কি চুরি হয়েছে? জোরে কন, পিছনের হেরা কন। তুলা ব্যবসায়ীর তুলা চুরি হয়ে গেছে গা। বিচার দিছে গিয়া এই চেয়ারম্যানের কাছে, মনে করেন চেয়ারম্যান আর কি, ওর কাছে গিয়া বিচার দিছে। তখনকার চেয়ারম্যানেরা তো আকল বুদ্ধি রাখতো, এখনকার চেয়ারম্যানরা তো খালি বাবা খায়। জোরে কথা কন না করে? সব চেয়ারম্যান না, কিছু কিছু চেয়ারম্যান আর কি বাবা খায়, গাঞ্জা খায়, গাঞ্জাওয়ালা ঘর লোকে চলে, আছে না নাই? নিজের দলের লোক গিয়া গরু চুরি করায়, আছে না নাই? কইলে আবার কয়, হুজুর এমনি কোন করে, তো তুই চুরি করস করে? তুই চুরি করিস না, আমগো কথা তোর গায়ে লাগতো না, চুরি করবি তোর গায়ে লাগবো, জোরে বলেন ঠিক কিনা?
এই সুরদের কথা কইলে কেউ যদি আইসা মাহফিলে বাধা দেয় মনে করবেন হ্যাঁ বড় সুর, একের সাফ কথা। এখন আইয়া বিচার দিছে চেয়ারম্যান সাহেব, আমার তো তুলা চুরি আছে গা। চেয়ারম্যান সাহেব তখনকার যুগে চেয়ারম্যান সাহেবকে বুদ্ধি আসছিল, হ্যাঁ ডাক ডাক এক কাম করে, একটা খাওয়ানোর আয়োজন করো। খাওয়ানোর আয়োজন কইরা খাওয়ান ডাক সামনে দিয়া এরপরে আমারে ডাক দিবা। তো খাওয়ান রেডি কইরা হ্যাঁ চেয়ারম্যান সাহেব ডাক দিচ্ছে, চেয়ারম্যান সাহেব খাওয়ান রেডি, এলাকার সব মানুষ আয়া পড়ছে। চেয়ারম্যান সাহেব এমন একটা মঞ্চের মধ্যে উঠটা এমনি কদ্দুর চায়, এমনি কদ্দুর চায়, চাইয়া ভাইয়া ডাক ডাক কয়, তুই কিমন বেককলের বেককল, রাতের বেলা তুলাও চুরি করলি, দাড়ির মধ্যে এবার তুলানি লাগায়ও রাখছ, যেইতে চোর হে খালি মুন্সির করছে। তারা বুঝতেন না আপনারা, যেতে চোর হাইতে খালি তোতার মধ্যে এমন করে, আসলে কিন্তু তোতার মধ্যে দাঁড়িয়ে নাই, চেয়ারম্যানও দেখে নাই, খালি কইছে তুই রাতের বেলা কি চুরি তুলা চুরি করলি, আবার তোতার মধ্যে তুলানি লাগায় রাখছ, কেমন বেককলের বেককল। হ্যাঁ যখন তোতার মধ্যে এমনি আতা, চেয়ারম্যান সাহেব ডাক ডাক এটা ধরলে যখন দুইটা দিছে তুলা রাখছ কই, কয় এই মুখ জাগাত। তো ঠিক সেম মিজানুর রহমান আজহারী বলছে একদল খায়া গেছে আরেক দল খাওয়ার লাগে রেডি হয়ে রয়েছে, আপনি যদি না খাইবেন আপনার গায়ে লাগলো কেন? জোরে বলেন, আপনি যদি না খাইবেন আপনার গায়ে লাগছে কেন? আপনার স্লোগান দেওয়া ছিল এটা দরকার যে হ্যাঁ একদল খাইছে আরেক দল খাওয়ার লাগে রেডি হয়েছে, আমরা খাওয়ার লাগে রেডি নাই, আমরা খাওয়ার লাগে রেডি নাই, আমরা দেশ চাই, দেশের উন্নয়ন চাই। আপনি তা না কইরা মিজানুর রহমান আজহারীর নামে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আরেক সুন্নি মাজার পূজারী এক বক্তা এই বেড়ায় ঘোষণা দিছে কেউ যদি মিজানুর রহমান আজহারীর মাথা আইনা কাটটা দিতারে হেরে নাকি 10 লাখ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা হ্যাঁ কি আলেম না জালেমও? জোরে কর। শেষ জালেম এই যে আমার কাকাই কইছে একেবারে সত্য কথাটা। হ্যারে দুদুকে হ্যারে ধরা দরকার, তোর কত লক্ষ টাকা আছে, কত কোটি টাকা তুই ইনকাম করছ, একজন আলেম হইয়া আরেকজন আলেমের মাথা কেটে লাইব, দিবালোকে তুই প্রকাশ্যে এমন ঘোষণা দেশ, নিশ্চয়ই তুই জালেম, নিশ্চয়ই তুই জালেম, নিশ্চয়ই তুই জালেম। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা আমার, তাইলে এই কয়টা জাহান্নামের কথা কইলাম? ও একটা জাহান্নামের নাম জাহান্নাম, আরেকটা জাহান্নামের নাম সাকর, আরেকটা জাহান্নামের নাম কি? হুতমা। 3 নম্বর জাহান্নামের নাম কি? হুতমা। এটা কারা কারা থাকবো, কোন কোন কারণে থাকবো এটা কি জানবেন না? শেষ করে দিব মোটামুটি 12টা বাজার 3 মিনিট বাকি আছে, আজকাল শেষ করে দেই। এটা কি কয় আপনি ফজরের আজান পর্যন্ত থাকলে তো চলতো না, আমার তো যাইতে হইব। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। এইটা খালি সংক্ষেপে কই দিয়া যাইয়া। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক ডাকতে বলে ওই সমস্ত লোকগুলা যারা মানুষের সামনে নিন্দা করে, পিছনে গীবত করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? হুতমা নামক জাহান্নাম যেইটা, এই হুতমা নামক জাহান্নামের ভিতরে ওই সমস্ত মানুষগুলা থাকবে যারা সামনাসামনি নিন্দা করে। যেমন কি বলে, একটা কিছু টাকার মালিক হইছে, ডাক দা কয় তুই কেডায়, আছে না নাই? তুই কেডায়, ডাক দা কয় ইমুকের ফোলা খারাপ, ইমুকের মাইয়া খারাপ, তুই খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, এমন কিছু কথা কইন না, আছে না নাই? পিছনে পিছনে গীবত গায়, হুজুর বালানা, হুজুরের কণ্ঠ বালানা, হুজুরের ওয়াজ বালানা, হুজুরের এই বালানা সেই বালানা, এমন কিছু মানুষ আছে না নাই? আবার হুজুর দেখলে লম্বা করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইমাম সাহেব কেমন আছেন, এমন মুনাফিক মার্কা মুসল্লি কিছু আছে না নাই? এই যে দুইটা কারণ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুতমা নামক জাহান্নামে থাকবে তারা যারা মানুষের সামনে নিন্দা করে, পিছনে গীবত করে। 3 নাম্বার গুণ, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ সংরক্ষণ করে, জমা করে রাখে, সম্পদ কাউকে দেয় না, আব্বাকে খাওয়ায় না, আম্মাকে খাওয়ায় না, ছোট ভাইকে দেয় না, বড় ভাইকে দেয় না, চাচাকে দেয় না, জেঠাকে দেয় না, খালি সম্পদ জমায়, খালি জমায়, আর জমি কিনে বাড়ি করে, দোকান করে, এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে, বারবার গণনা করে, হ্যাঁ মনে করে যে এই সম্পদটা তার সঙ্গেই থাকবে। ও মুসলমান কি কয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই ধারণা করে যে এই সম্পদটা সব সময় আমার সঙ্গে থাকবে, অথবা এই মনে করে এই সম্পদ আমার সঙ্গে যাবে। ও বাবা,
3 নাম্বার গুণ সম্পদ জমা করা, সম্পদ বারবার গণনা করা, এটা ভালো গুণ না, এটা খারাপ গুণ। সম্পদ জমা করতে নাই। আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে ডাক কয় কোন কোন মানুষকে আল্লাহ কেন সম্মান দান করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা। আমার আল্লাহ ডাকদা বলে এই আয়াতটার ভিতরে 1 নাম্বার কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ পড়ে, 3 নাম্বার যাকাত দেয়, 4 নাম্বার যে সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদ দেখে প্রকাশ্যে এবং গোপনে দান করে, আমার আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তাদের সম্মান বাড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা সম্পদ জমায় রাখে, আব্বারে খাওয়ায় না, আম্মারে খাওয়ায় না, এমন কিছু মানুষ আছে না নাই? এ মুসলমান, বড় কষ্ট লাগে। একটা মা তার ছোট্ট একটা পেটের ভিতরে 10টা সন্তানকে জায়গা দিতে পারছে, একটা পেটের ভিতরে 5টা সন্তানকে জায়গা দিতে পারছে, আর এই 10টা 5টা সন্তান একটা মারে খাওয়াইতে পারে না, একটা বাবারে খাওয়াইতে পারে না। ও যুবক বাবা, ভালো করে কথাটা শোনো। যখন মা বাবা বয়স্ক হয়ে যায়, আমরা যারা উপযুক্ত হয়ে যাই, আমরা কি বলি? আমার কাছে আমার আম্মা 1 মাস থাকবে, তোমার কাছে আব্বা 1 মাস থাকবে। যুবক রে, তুমি এটা কি করলা? তোমার মাকে আর বাবাকে তুমি আলাদা করে দিলা। তোমার বাবা তো তোমারে কোনোদিন আলাদা করে নাই, তোমার ভাইকে কোনোদিন আলাদা করে নাই। তোমাদের ভাইগুলাকে এক খাটের ভিতরে ঘুম পাড়ায় রাখছে, একটা ঘরের ভিতরে ঘুম পাড়ায় রাখছে। আজকে তারা বয়স্ক হয়ে গেছে, এজন্য তারা ইনকাম করতে পারে না, তার চিকিৎসাটাও করতে পারে না, ডায়াবেটিসের ওষুধরা কিনে খাওয়ার মতন তার তৌফিক নাই। এদিক দিয়া তোমার ব্যাংকের ভিতরে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা সংরক্ষণ করো, জমা করো, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাযী জামা মালাও আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং বারংবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা ধারণা করে এই সম্পদগুলা তাদের সঙ্গে থাকবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ ডাকদা কয় এই বদগুণগুলা, এই খারাপ গুণগুলা যাদের সঙ্গে থাকবে তারা হুতমা নামক জাহান্নামে ঢুকবে। এ মুসলমান, আমার আল্লাহ আয়াতটা নাযিল কইরা আল্লাহর রাসূলকে ডাকদা কয় ওমা আদরাকা মাল হুতামা। ওগো নবীজি, হুতমা কি এটা আপনি জানেননি? আল্লাহ নিজেই ডাকদা কয় নারুল্লাহিল মুকাদা। নবীজি, এই হুতমার আগুনটা আমি আল্লাহ নিজে প্রজ্বলিত করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি নিজে প্রজ্বলিত করে, এটা কেমন আগুন হইতে পারে? আল্লাহ তাআলা ডাকদা বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এ বান্দা, এটা এমন আগুন, দুনিয়ার আগুন যদি আঙ্গুলের মধ্যে লাগে, আঙ্গুলটাই জ্বালা পোড়া করে, আঙ্গুলটার ভিতরে বেদনা আসে। আমার আল্লাহ ডাকদা কয় না না না, হুতমার আগুনটা এমন হবে না। হুতমার আগুনটা মানুষের শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করবে, কলিজাটা পুইরা সারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকদা বলে জাহান্নামের ভিতরে ঢুকবা, জাহান্নামের ভিতরে গিয়া ঢুইকা মরণ চাইবা, মরণকে ভালোবাসবা, কিন্তু ওখানে মরণ নাই, ওখানে জিন্দাও নাই, তোমারে এমন ভাবেই রাখবে। আল্লাহ ডাকদা কয় নবী গো, দুনিয়াতে পাটের সুতা দিয়া বাঁধে, রশি দিয়া বাঁধে, আমি কিন্তু এই গুণে গুণান্বিত যারা এই মানুষগুলারে পাটের রশি দিয়া বাঁধবো না, আমি কিন্তু শিকল দিয়া বাঁধবো না, আমি আল্লাহ কিন্তু এদেরকে জাহান্নাম, হুতমা নামক জাহান্নামের আগুন দিয়া বাইদা লইব। ও মুসলমান,
মুসলমান, হুতমা নামক জাহান্নামে যাইব না, জাহান্নামের শাস্তিও ভোগ করব না। কারা কারা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ তাকায়া দেখো রে আল্লাহ, বরকার মুসলমানেরা জাহান্নামে যাইতে চায় না। আল্লাহ তোমার নবী বলছে, কেউ যদি জাহান্নামে যাইতে না চায় তারে তুমি জাহান্নাম দিবা না। আল্লাহ তুমি তাকায়া দেখো, ময়দানটার ভিতরে মুরব্বী আছে, ছোট্ট বাচ্চারা আছে, যুবক বন্ধুরা আছে, কিশোরেরা আছে। আল্লাহ গো, এরা কেউ জাহান্নামে যাইতে চায় না। আমাদের কাউকে আল্লাহ 7টা স্তরের কোন স্তরেই তুমি দিও না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই 3 নাম্বার পর্যন্ত কইতে পারলাম। যদি আবার কখনো দেখা হয়, বাকি 4টা রয়ে গেছে, ইনশাআল্লাহ আবার আরেকদিন আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত থেকে জান্নাতে কিভাবে যাইব এই আমলগুলা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রতিদিন আপনারা সকালবেলা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কয়বার? জোরে বলেন। 19 বার। আলাইহা 19 জাহান্নামের মেন দারোগা, মেন প্রহরী হলো 19 জন। কেউ যদি 19 বার বিসমিল্লাহ পড়ে সকালবেলা মাগরিবের আগে যদি মারা যায়, এই বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ ওই বান্দা আর বান্দিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি কেউ মাগরিবের পরে 19 বার, ফজরের আগে যদি এই বান্দাবান্দি মারা যায়, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাইলে ফজরের পরে 19 বার, মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। হুজুর আর কেউ কিছু বলবে? সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন। আপনাদের এই মসজিদের সাবেক ইমাম সাহেবের ছেলে কি যেন নাম বইলা গেছে, ওর বাবার জন্য, ও যেন বাপ মার খেদমত করতে পারে, এই জন্য দোয়া চেয়েছেন। আমরা ওলামায়ে কেরাম যাদের বাসায় মেহমানদারি গ্রহণ করেছি, মেহমানদারি করেছেন, ওনার বাবার নাম কি হাতেম, হ্যাঁ, ওনার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক ওনাকে মাফ করে দেন। কবরস্থানটা দেখিয়েছেন, এই কবরস্থান সহ এলাকা ছেড়ে, এলাকার আশপাশ ছেড়ে যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ পাক সবাইরে জান্নাতি বানায় দেখ। সকলে বলেন আমিন। আমরা যারা আছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك من فجات الخير. اللهم إني أسألك من فجات الخير. أقدام الله তুমি তোমার কুদরতি রহমতি বরকতি মায়াবী নজর দিয়া তাকায়া দেখো। আয় আল্লাহ, বরকা জালালউদ্দিন সরকার বাড়ি বাইতুন নূর জামি মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, আয় আল্লাহ এই মাহফিলটাকে লক্ষ্য করে আল্লাহ যারা আজকে এখানে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, আল্লাহ মুরব্বী বাবাগুলো হাত বাড়ায়া দিছে, যুবক বন্ধুরা হাত বাড়িয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো হাত বাড়াইছে, উম্মতের উলামায়ে কেরাম হাত বাড়ায়া দিছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ মজলিস থেকে যেই হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের বরকতে আমাদের तमाम জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এতে যা সওয়াব তোমার দরবারে মঞ্জুর, কোটি কোটি গুণে বাড়াইয়া উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে সোনার মদিনায় পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত পৃথিবী থেকে যারা পরিবার ঈমান নিয়া যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের রূহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ রে, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমি জানি না কার জানি মা নাই, কার জানি রে বাবা দুনিয়ার জমিনে না। আয় আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে, আয় আল্লাহ 12টার পর হয়ে গেছে, মুরব্বী বাবাগুলা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, উলামায়ে কেরাম হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। কার জানি মা নাই, কার জানি রে বাবা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, যেদিন আল্লাহ মায়ের গর্ভে ছিলাম, মার যখন প্রসব বেদনা উঠে গেছে, মা সহ্য করতে পারে না, মার কাছে জানি কেমন কেমন লাগতেছে, মা দৌড়াইয়া দাদি আম্মার কাছে চইলা গেছে। শাশুড়ি আম্মাকে ডাকদা বলে, ওগো শাশুড়ি আম্মা, আপনার ছেলেকে দিয়ে আপনি বিবাহ পড়াইয়া আমাকে এনেছিলেন আপনার পুত্রবধূ বানাইয়া, মা এই বাড়িতে আইসা আপনার ছেলের সংসার করিয়া কত সন্তান আমি জন্ম দিয়েছি, আবার কখনো এমন মনে হয় নাই গো মা। মা আজকে জানি কেমন লাগতেছে, বড় ভয় ভয় লাগে। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আমারে মাফ কইরা দিয়ে, আবার মনে হয় আর বাচ্চা হবে না। মা যখন এই কথাটা বলেছে, শাশুড়ি আম্মা আমাদের দাদিরা ডাকদা বলে, পাগলনি রে, এই কথা বলিস না, তুই যদি চইলা যাস আমার নাতিগুলা রেখে দেখবে, তুই যদি চইলা যাস আমার পাগলা পোলাটা রেখে দেখে রাখবে। আমার মা একটা চিৎকার মাইরা বলছিল, মা গো কেমন যেন ব্যথাটা আজকে বেশি বেশি লাগে। আমার মা শ্বশুরের থেকে বিদায় চাইয়া, শ্বশুরের থেকে বিদায় নিয়া আমার বাবা শোয়া ছিল, বাবার পায়ের মধ্যে পইরা চোখের পানিগুলা ফালায়। বাবা আমার ঘুম ভেঙে দেখে আমার মা কান্দে, ডাকদা বলছে, কি গো কুলসুম, কি হয়েছে? আমার মা চোখের পানিগুলা ফালাইয়া ডাকদা বলে, আমি আপনার স্ত্রী হইয়া এই সংসারে এসেছি, কত সন্তান আমি জন্ম দিয়েছি, কখনো আমার এমন মনে হয় নাই স্বামী আজকে কেন যেন ভয় ভয় লাগতেছে, আমি মনে হয় বাঁচবো না, আমারে মাফ কইরা দিয়া। এই কথাটা যখন আমার বাবা শুনছে, বাবা নিতর হয়ে গেছে। বাবা স্ত্রীকে, বাবা মাকে বুকের ভিতরে জড়াইয়া ডাকদা বলছে, না না, আমারে ছাড়া তুমি যাইতে পারো না, আমার সন্তানগুলারে ছাড়া তুমি যাইতে পারো না। আমার মা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে ডাকদা বলছে, স্বামী রে, দুনিয়া ছাইরা কারোই যাইতে মন চায় না রে স্বামী, কিন্তু আজকে কেমন যেন ভয় লাগতেছে, যদি হায়াতের জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিও। এই কথাটা বইলা আমার মা অজ্ঞান হয়ে গেছে। আমার বাবা তাকায়া দেখে মার জমিনটা রক্তে লাল হয়ে গেছে রে আল্লাহ। বাবা একটা চিৎকার মাইরা মাকে কোলের ভিতরে কইরা হসপিটালে যখন নিয়ে আসে, হসপিটালের ডাক্তার চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে দেখে সন্তানের পজিশনটা ভালো না। ডাক্তার ডাক্তার বলে, ভাই যদি সন্তান বাঁচাইতে চাই মা বাঁচাইতে পারবো না, যদি মা বাঁচাইতে চাই সন্তান বাঁচাইতে পারবো না, ডিসিশন দাও কি করব। আমার বাবা কোনো কিছুই বলতে পারছিল না, আসমানের দিকে তাকায়া ছিল। আমার মা এই কথাটা শুই না হাঁটি হাঁটি পা পা কইরা ডাক্তারের কাছে এসে ডাক্তারের হাতরা দইরা ডাক্তারকে ডাকদা বলছিল, ডাক্তার রে, আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি,
দুনিয়ার মজা আমি নিয়েছি রে ডাক্তার, আমারে মাইরালা, আমার পেটের সন্তানটারে মারিস না। আল্লাহ ওই মা যাদের আজকে নাই, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও, আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ এই থানা ছেড়ে, এই এলাকা ছেড়ে, এই সমাজ ছেড়ে যত লোক অন্ধকার কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। ওগো আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে না হায়াত দাও, হায়াতের ভিতরে বরকত দাও, আমলের ভিতরে বরকত দাও, ইমানের ভিতরে বরকত দাও আল্লাহ। এই মাহফিল কমিটিকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই এলাকার সন্তান হাফিজ মোশাররফকে আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ। এলাকার যুবকদেরকে কবুল করিও, এলাকার ওলামায়ে কেরামকে কবুল করে নিও আল্লাহ। এলাকা ছেড়ে যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে প্রবাসে ভালো রাখো। আমার মা বোনদেরকে আল্লাহ রাবিয়া বসরি